ফলি মাছের আঁশ উঠতে উঠতে দেখো ওখানে এত ছোট ছোট দা দিয়ে আজকে আমি সবজি কাটছি। ফলি মাছের আঁশ এত ঘন যে তুলতে সময় লাগে, ছোট ছোট একটু একটু আঁশ। আজকের আলুগুলো একটু অন্যরকম ভাবে কাটছি, দেখেছো? তুমি মাছ কাটতে কাটতে দেখতে পাচ্ছ? এই দেখো, নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মা ফলি মাছ কাটছে। ফলি মাছ দিয়ে এই যে গাছের থেকে আম পড়েছে, এই কাঁচা আম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব, আর তার সঙ্গে দেশি পুঁটি সরষে বাটা দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মা মাছ কেটে নিচ্ছে আর আমি সবজিগুলো কেটে নিচ্ছি। গরমের সময় তো তরকারি একটু টক টক হলে ভালো লাগে খেতে। বেশি আম দেব না, এই 4টে আম নিয়েছি, এই 4টে দেব। বেশি টক হবে না, হালকা টক হবে আর হালকা ঝাল হবে তরকারিটা। মাছগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। ততক্ষণে তুমি উনুনটা জ্বালাতে লাগো। এই তো আমার আর একটা আম কাটতে বাকি আছে, এটা কেটে নিই, তারপরে আমি উনুনটা ধরাতে লাগবো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছ ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে ফলি মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর সরষে বেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা বেটে নেব। এবার পুঁটি মাছগুলো ভেজে নেব।
রকমের সরষে, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি পুঁটি মাছগুলো এইভাবে ভেজে নেব। পুঁটি মাছের তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু তেলে কষিয়ে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার জল দিয়ে দেবো। এবার এই বাটা সরষে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ফলি মাছের তরকারিটা বসাবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা একটু তেলে ভেজে নেব। এবার আলু আর আমগুলো দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমরা কাঁচা আম আর আলু দিয়ে ঝাল রান্না করে খাচ্ছি। এরকম এই গরমের সময় খুব ভালো লাগে এরকম কাঁচা আম দিয়ে ঝাল তরকারি খেতে। আপনারা কারা কারা এরকম ঝাল তরকারির মধ্যে আম দিয়ে খান কমেন্টে জানাবেন। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হতে হতে এদিকে আমি তরকারির জন্য জিরেটা বেটে নেব। আম দেওয়া তরকারিতে একটু শক্ত শক্ত তো থাকবে। এবার জিরে বাটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। সকালে গরম ভাতে আলু, বেগুন, ভেন্ডি একসঙ্গে ভাজা করেছিলাম। প্রথমে সেই দিয়ে খাবো। ভাজাটা খুব ভালো হয়েছে। দাও, চামচটা দাও। পুঁটি মাছের ঝাল খাই। তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। দেশি পুঁটি সরষে বাটা দিয়ে দারুণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। এবার কাঁচা আম আর আলুর তরকারি খেয়ে দেখবো। দারুণ হয়েছে, টক টক ঝাল ঝাল লাগছে। আলুগুলো একটু কচকচ করছে, খুব সুন্দর লাগছে খেতে। দারুণ হয়েছে। এই গরমে ফলি মাছটার এত সুন্দর স্বাদ।
এই গরমে আপনারাও এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।